হাই ফ্রেন্ডস, আমার সঙ্গে রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে চিকেনের একটা নতুন রেসিপি, গ্রিন চিকেন বা হরিয়ালি চিকেনের রেসিপি শেয়ার করব। চলো ফ্রেন্ডস, রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্রিন চিকেন বা হরিয়ালি চিকেন বানানোর জন্য প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, মানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, প্রতিদিন একই রকম চিকেন রান্না খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজের কালার লাল লাল হয়ে আসলেই তুলে নিতে হবে, নাহলে পেঁয়াজটা পরে কালো হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই একই প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণের সরষের তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা ও 2টো এলাচ। গোটা গরম মশলাগুলো অল্প ভাজা হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে আসলেই এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগির মাংস বা চিকেন। এখন পেঁয়াজ ও তেলের সঙ্গে চিকেনটা 1 মিনিটের জন্য ভেজে নেব। এক মিনিটের মধ্যেই চিকেনের রঙটা যখন সাদা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণের আদা ও রসুন বাটা। আদার সঙ্গে চিকেনটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণের লবণ। লবণ দেওয়ার পর চিকেনটা তলওপর করে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনা তুলে দেখব যে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এখন আবারও চিকেনটা নেড়ে দেব এবং এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। সমস্ত শুকনো মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লাল লঙ্কার গুঁড়োটা খুব কম পরিমাণে দিয়েছি, তাই ঝালের জন্য এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে 2টো বড় সাইজের টমেটোকে রাফলি চপ করে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে চিকেনটা আবারও তলওপর করে দেব। এখন এই অবস্থায় এর মধ্যে অ্যাড করব ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা এবং কাঁচা লঙ্কাকে আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে পিষে রেখেছিলাম। ধনেপাতা বাটা দিলে চিকেনের কালার গ্রিন হয়ে যাবে, যার জন্যই এই চিকেন রেসিপিটার নাম দেওয়া হয়েছে গ্রিন চিকেন। ধনেপাতা বাটা দেওয়ার পর চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নেব। এখন আমরা রান্নার প্রায় শেষ পর্যায়ে, চিকেন কষানো হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে চিকেনটা এভাবেই রেখে দেব। এখন চিকেনটা সার্ভ করে নেব। এটা রুটি, পরোটা, নান, লুচি বা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। এবং রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ ফলো করবে। থ্যাংক ইউ।